তীব্র তাপদাহে পুড়ছে প্রায় পুরো দেশ, হাঁসফাঁস করছে জনজীবন। এ অবস্থায় রেকর্ড তাপদাহে নির্দেশিত তাপমাত্রায় সংরক্ষণ করা যাচ্ছে না ফার্মেসিগুলোর জীবন রক্ষাকারী ওষুধ। এগুলোর মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, ইনসুলিন, সিরাপ, টিকা, অয়েন্টমেন্ট, জেল, ফুড সাপ্লিমেন্ট, ডায়াগনোসিস কিট, ব্লাড প্রোডাক্ট ও রিএজেন্টের মতো প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী। অসহনীয় তাপপ্রবাহে কমে যাচ্ছে ওষুধের গুণগত মান। ওষুধ প্রশাসনের তথ্য অনুযায়ী সারা দেশে নিবন্ধিত ফার্মেসির সংখ্যা 2,32,535টি। এর বাইরেও প্রায় সমপরিমাণ ফার্মেসি রয়েছে। জাতীয় ওষুধ নীতিতে ওষুধের দোকানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং রেফ্রিজারেটর থাকার বাধ্যবাধকতা আছে। শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকলে ওষুধের দোকানে নিবন্ধন দেওয়ার বিধান নেই, তবে বাস্তবে এই নিয়ম মানা হচ্ছে না। যতটুকু সম্ভব আমরা ফ্যান দিয়ে বা এয়ার কুলার দিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করতেছি আর কি। আবহাওয়া এই সিটি কর্পোরেশন মার্কেট তো যে কোনো মুহূর্তে দেখা যায় ভাঙার নোটিশ আসতে পারে। আমি এসি করলাম, সব কিছু করলাম, আবার ভাঙিয়ে ফেলাইলো। আমরা তো চেষ্টা করি সার্বক্ষণিক ফ্যান বেশি করে চালাই, একটু স্থিতিশীল রাখার লাই। সাধারণত 3 ধরনের ওষুধ নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণের নিয়ম। ভ্যাকসিন জাতীয় ওষুধ 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ রাখতে হয় 12 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আবার কিছু ওষুধ স্বাভাবিক তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা যায়। তবে বেশিরভাগ ফার্মেসিতেই 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওষুধ সাধারণ সেলফে রাখা হয়। সংবেদনশীল ওষুধ পণ্যে তাপমাত্রা কিছুটা হেরফের হলেই নষ্ট হয়ে যায় কার্যকারিতা। এ ব্যাপারে ওষুধ প্রশাসনকে কঠোর নজরদারির কথা বললেও বাস্তবে তার প্রয়োগ নেই। হঠাৎ করে তাপমাত্রা বেশ কয়েক সপ্তাহ থেকে 2-3 সপ্তাহ থেকে আমাদের দেশে তাপমাত্রা যে এই সময় যেভাবে তাপমাত্রা থাকে তার চেয়ে বেশি এবং হিউমিডিটি বেড়ে গেছে, তাপমাত্রা বেড়ে গেছে। তো এটার জন্য আমরা এই 15 দিন আগে উই ইস্যুড এই অফিস অর্ডার মাঠ পর্যায়ে আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি আমাদের অফিসারদের যে তারা যেন কেমিস্ট শপগুলো পরিদর্শন করে এই ধরনের যেগুলো তাপ সংবেদনশীল ওষুধ সেই ওষুধগুলোকে যেন সংরক্ষণের ব্যাপারে কেমিস্টদের সতর্ক করে। এবং এই যেহেতু তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে গেছে, এতে ওষুধের সেলফ লাইফের সমস্যা আসতে পারে। এই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। হ্যাঁ, তবে ওভারনাইট যেমন ধরেন আমাদের দোকানগুলোর স্ট্রাকচার ওভারনাইট আমরা তো হয়তো চেঞ্জ করা সম্ভব না, কিন্তু প্রিভেন্টিভ মেজার নিয়ে অনেকখানি ফ্যাসিলিটেট করা যাবে, সিস্টেমটাকে অনেকখানি কমপ্লায়েন্স করা যাবে, সে ব্যবস্থাটা নেওয়া হয়েছে। আর যে কথাটা বললেন যে মডেল ফার্মেসি বা এই আলোচনা আমরা না করাই ভালো, কারণ এগুলো আসলে সবাই আমরা বাস্তবতাটা জানি। এগুলো আসলে দেশে কয় হাজার মডেল ফার্মেসি, এবং সেগুলো অনুমোদনের সময় যে সুবিধাটুকু ছিল পরবর্তীতে সেই সুবিধাটুকু কতটুকু তারা বহাল রেখেছে, এবং সেখানে যে ফার্মাসিস্টের উপস্থিতির বাধ্যবাধকতা, এই সমস্ত বিষয়গুলো ডেভিয়েশন হয় পরবর্তীতে, কারণ পারসিস্টেন্ট ফলো আপ নাই যেহেতু সেই জন্যে। অতএব এইবারের তাপমাত্রা আমাদের জন্য আই ওপেনার হওয়া দরকার। এই তাপদাহের মধ্য দিয়ে আসলে আমাদের শিক্ষাটা নেওয়া দরকার যে আসলে আমাদের দেশের যে পুরো ফার্মাসি ওষুধ বিতরণ ব্যবস্থাটা আছে, এই বিতরণ, সংরক্ষণ এবং মানুষের কাছে বিক্রয়, এই 3টি স্টেপেই তাপমাত্রা যে ওষুধের জন্য যেটি নির্ধারিত সেটি মেনটেন করাটা জরুরি। উচ্চমানের ওষুধ অথবা এক্সিট পয়েন্টে ফ্যাক্টরি এক্সিট করার সময় ওষুধটা ভালো মানের, এটা আসলে মানুষ ওই ওষুধটি চূড়ান্তভাবে যে রোগীর প্রয়োজন তার রোগ সারাবে এই নিশ্চয়তা দেয় না। অতএব এই পুরো বেল্টটা জুড়ে ডিস্ট্রিবিউশন, স্টোরেজ অ্যান্ড ডিসপেন্সিং, এই পুরো বেল্ট জুড়ে তাপমাত্রা, এমনকি মানুষ যে বাসায় নিয়ে যাওয়ার পরেও যে ওষুধের তাপমাত্রা যেই রেঞ্জে, সেখানে সংরক্ষণ সম্পর্কে তাদের সচেতনতা বাড়া দরকার। বেশ কিছু ওষুধ কার্যকারিতা হারাচ্ছে। যে তাপমাত্রা আমাদের এখানে, সেখানে যদি এয়ার কন্ডিশন না থাকে, এই তাপমাত্রায় আমরা প্রায় বেশ কিছুদিন যাবতই দেখতে পাচ্ছি প্রায় 35-40-এর উপর, 35 থেকে 40-এর মধ্যেও দীর্ঘদিন যাবত। এক্ষেত্রে বেশ কিছু ওষুধ কার্যকারিতা হারাবে, এবং কার্যকারিতা হারালে পরে যেটা ঘটার সম্ভাবনা যে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে অসুবিধা। যেমন মনে করেন যে হাইপারটেনশন বা ডায়াবেটিসের যদি রোগের ওষুধটা যদি কার্যকারিতা হারায়, ওনার কন্ট্রোলটা লুজ করবে। আবার যেগুলো স্বল্পমেয়াদের অসুবিধা, সেগুলোর জন্য কার্যকারিতা হারানো, সেটার সরাসরি আমরা দেখবো যেটা কাজ করছে না। লাইক একটা অ্যান্টিবায়োটিক যদি কার্যকারিতা হারায়, এটা ইনফেকশন কন্ট্রোল করবে না। সো কার্যকারিতা হারানো বা কমে যাওয়ার কারণে প্রভাবটা আসলে স্বল্পমেয়াদী হবে, দীর্ঘমেয়াদী হবে। আসলে কতগুলো আমরা দেখতে পাবো, কতগুলো দেখতেও পাবো না। বাচ্চা বলে না, শুধু ইনজেক্টেবলসে বা সবগুলোর ক্ষেত্রেই আমরা বলবো যে কোনো তরল জাতীয় যত ওষুধগুলো আছে, বাচ্চা, বয়স্ক এবং ইনজেক্টেবল সবগুলোর ক্ষেত্রে আসলে তাপমাত্রা সংবেদনশীলতা সলিড ফরম্যাট ওষুধের তুলনায় বেশি। এই বিশেষজ্ঞ বলছেন, ওষুধের মান নিয়ন্ত্রণে কার্যকরী উদ্যোগ নিতে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোরও দায়বদ্ধতা রয়েছে। প্রয়োজন সমন্বিত উদ্যোগ। বাংলাদেশের মতো একটা দেশে এয়ার কন্ডিশনিং ফ্যাসিলিটি ছাড়া হওয়া উচিত না।
এটা আমরা স্পষ্ট বুঝি এবং সেটা আসলে দেশের পুরো বন্দোবস্তটাকে আসলে ফিউটাইল করে দিচ্ছে। মানে এটা আসলে আলটিমেটলি যখন অ্যাট দ্য পয়েন্ট অফ ডিসপেন্সিং যেখান থেকে মানুষ ওষুধটা কিনবে সেইখানে ওষুধটা যদি সেখানে যদি তাপমাত্রা কন্ট্রোল না করা হয়, অথবা এয়ার কন্ডিশনের বাধ্যবাধকতাটা এটা একেবারে এনফোর্স করা দরকার খুবই জরুরি ভিত্তিতে আসলে। অতএব যারা নিয়ন্ত্রক তাদের অতি দ্রুত এই বাধ্যবাধকতাটুকু এনফোর্স করা দরকার। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।